হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে বিষয়টা ইনফরমেটিভ, একটা ডিসিশন মেকিংয়ের সময়। সো এখন সেই বিষয়ে আসলে একটু ধারণা দিব। সেটা হচ্ছে 2026 সালে রাশিয়া আসা কতটা মানে যুক্তিযুক্ত, নাকি রাশিয়া ভালো হবে নাকি সেন্ট্রাল ইউরোপটা ভালো হবে, যেটা সেনজেন বলে আপনারা চেনেন। সো ওই ইউনিয়নগুলোর জন্য ট্রাই করলে ভালো হবে। সো আসলে ব্যাপার হচ্ছে কি, যদি আপনার বাজেটটা মানে মিনিমাল থাকে, ধরেন মিনিমাল বলতে কি এখন মানে সেন্ট্রাল ইউরোপে যদি যান সেখানের কস্টিং অনেক বেশি, হ্যাঁ। আর দ্বিতীয় কথা, সেখানে অনেকগুলো বাধা ধরা জিনিস থাকে, তার মধ্যে অন্যতম হলো আইএলস যদি আপনি না দেন তাহলে দেখা গেল বেশিরভাগ দেশে আপনি এন্ট্রি করতে পারবেন না। এই ক্ষেত্রে স্টুডেন্টের জন্য আমার মনে হয় একটু বিষয়টা কমপ্লিকেটেড, ঠিক আছে। কারণ সবাই আসলে আইএলটিএসে ঝামেলা দিতে চায় না। অনেকে আসে দেখা গেল ইংলিশ পারে বলতে, কিন্তু আইএলসে দিতে চায় না, কারণ হয়তো গেলে তার স্কোরটা খারাপ আসতে পারে, এই চিন্তা অনেক সময় যায় না। এবং এখন অনলাইন বেজ হচ্ছে আইএলস এক্সামটা, এটাও একটা ফ্যাক্টর। অনেক সময় অনলাইনের কারণে অনেক সময় ঝামেলা হতে পারে। ওকে, যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি যদি 2026 সালে সেপ্টেম্বর ইনটেক অথবা 2026 সালে ফেব্রুয়ারি ইনটেকের জন্য মানে রাশিয়াতে ট্রাই করেন, সেক্ষেত্রে আমার মনে হয় যদি আপনার বাজেট ধরেন 5 লাখ থেকে 8 লাখের মধ্যে থাকে, সব মিলে আর এই এক বছরে সব কিছু মিলে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে চুজ করতে পারেন। কারণ হচ্ছে এখানে আপনি এখানে আসার পরে আপনার লাইফের যে মিনিমাল কস্টিংটা, এটা কিন্তু খুবই কম হবে, ঠিক আছে। যেমন ইউরোপ কান্ট্রিতে যদি আপনি যান, সেখানে অবশ্যই ইনকাম বেশি, বাট প্রথম 4-5 মাস এটা কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে। এবং এখানে হিসাবটা বুঝতে হবে যে রাশিয়াতে আপনি যখন আসবেন, এখানে আপনার বাংলাদেশ থেকে যদি আপনার টাকা আনতে হয়, কোনো কারণে সামহাও টাকা আনতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি 15,000 বা 20,000 টাকা আনলে অন্তত 1.5 মাস আপনি চালাই দিতে পারবেন, এখানে সিমসাম চলে। কারণ আপনার প্রতি বছর তো টিউশন ফিটা আপনার কমপ্লিট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে কিছুটা নিশ্চিন্ত থাকা যায় যে আপনি যদি এখানে টুকটাক মানে আর্নিং শুরু করেন, 3 মাস তো আর একদম বসে থাকবেন না, টুকটাক পাবেন। সো এই বেনিফিটটা কিন্তু প্রথম দিকেই আসে। এরপরে যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে এখানকার মানে যে মানে ইয়েগুলা মানে জীবনযাত্রার মান, সেটা সিমিলার, একদম রাশিয়ার মতোই, মানে ইউরোপের মতোই সিমিলার। কারণ মানে ইউরোপ বলতে কি, এখন আমরা তো ইউরোপের মধ্যেই আসি, ভরনেজ, মস্কো, সেন্ট পিটারবার্গ, এগুলো ইউরোপের মধ্যে পড়ে। বাট আর ওই সাইডে আছে কিছু জায়গা, ওইসবটা একটু বাইরে পড়ছে। পুরো রাশিয়াটা তো ইউরেশিয়ার মতোই হয়। আমার মনে হয় আপনারা যারা এই বাজেটের মধ্যে ট্রাই করতে চান, যদি আইএলস না থাকে এবং একাডেমিক রেজাল্ট মোটামুটি, যেমন আপনার যদি 4.50 থাকে অথবা 3.50 থাকে, তো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটা মাস্টার্স আপনি করতে পারবেন অথবা ব্যাচেলর একটা করতে পারবেন। এরপরে আসতেছি, যদি আপনার মানে এরকম থাকে যে আপনি এখানে আসবেন এবং ওয়ার্ল্ড ক্লাস টাইপের একটা এডুকেশন নেবেন এবং খুব কম টাকার মধ্যে, যেমন বাইরের দেশে বা আপনি যদি বলেন যে ইউরোপ কান্ট্রিতে, সেনজেন কান্ট্রিগুলোর যে মানে যে ইউনিভার্সিটিগুলো, কয়েকটা ইউনিভার্সিটি আছে যেখানে আপনার মানে টিউশন ফি নাই, অথবা যারা স্কলারশিপ দিতে সেটা ভিন্ন বিষয়। আপনার যদি সেলফ ফান্ডে পড়তে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আপনাকে খরচ করতে হবে। তো আপনি চাইলে কিন্তু মানে ওই টাকাটা বাঁচানোর একটা ব্যাপার থাকে যে আপনি এখানে আপনার ব্যাচেলর শেষ করলেন, এরপরে আপনি এখান থেকে অন্য দেশে মুভ করলেন, বাট ক্রেডিট ট্রান্সফার হয় না, এটা মনে রাখতে হবে। আপনাকে আবার অ্যাপ্লাই করে যেতে হবে। মানে সুবিধাটা কোথায় হচ্ছে যে আপনি যদি এখান থেকে ডিগ্রিটা কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার একটা বিদেশি সার্টিফিকেট আছে, যেটা আপনি অন্য দেশে, বাংলাদেশে যে সার্টিফিকেট তার থেকে বেশি ভ্যালু পাবে। আবার বিদেশে থাকার কারণে বিদেশি কালচার আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে যখন ভিসা মানে আপনি ইন্টারভিউ দেবেন, তখন কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, গেল। এবার হচ্ছে যদি আপনারা ইউরোপে যান, হ্যাঁ ইউরোপে যেতে পারবেন অবশ্যই। যেসব দেশগুলো আছে, যেমন নরওয়ে আছে, এখন মনে হয় টিউশন ফিটা কোর্স আগে ছিল না। তারপর হচ্ছে আপনার ইয়া আছে, বিভিন্ন চেক রিপাবলিক আছে, তারপরে হচ্ছে আপনার পোল্যান্ড আছে, তারপরে হচ্ছে আপনার ক্রোয়েশিয়া আছে, লুক্সেমবার্গ আছে। এইসব দেশে টিউশন ফিটা মানে কোনো দেশে টিউশন ফি নাই, আবার কোনো দেশে একদম কম, মানে বাংলাদেশি টাকায় 3 লাখ 3.5 লাখ টাকা এরকম। সো এখানে যেতে পারবেন যদি আপনার আইএলস থাকে এবং আপনার যদি ধৈর্য থাকে এবং আপনার বাজেট যদি হয় মানে প্রায় 10 থেকে প্রায় 15 লাখ টাকা, তাহলে আপনি এটার জন্য ট্রাই করতে পারেন। 2025 সালে এটা করতে পারেন। এখন আমার মতে সব কিছু মিলে, আমি রাশিয়া থাকি বলে না, মানে কম বাজেটে যারা বাংলাদেশে মানে পাবলিক ইউনিভার্সিটি চান্স পান নাই, এখানে রাশিয়াতে আসলে কিন্তু আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারবেন, কারণ বেশিরভাগ ইউনিভার্সিটি পাবলিক। এবং আপনার যদি শুধুমাত্র পড়ার ইচ্ছে থাকে যে আমি না, আমার ভালো ডিগ্রি দরকার, তাহলে ভালো সাবজেক্ট নিয়ে আপনি যদি মনোযোগ দেন পড়াশোনা, আমার মনে হয় বাংলাদেশে ডেফোডিল বিভিন্ন ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথ, এদের থেকে আপনি পড়াশোনা মান অনেক ভালো পাবেন। এবং এখানে পড়ার পরে আপনি কিন্তু এটা অন্য ওয়ার্ল্ডে আর কি আপনি কাজে লাগাতে পারবেন। হয়তো আপনারা বলবেন যে ভাই রাশিয়ার সার্টিফিকেট কোথাও কাজে লাগে না, এটা ভুল ধারণা। আপনারা একটু গুগল করবেন। গুগলও যদিও এখন মানে ওই স্যাংশনের কারণে ওরা ওটা ভুলভাল দেখাইতেছে, বাট এটা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে
বেশিরভাগ ইউনিভার্সিটি রয়েছে, এবং মস্কো স্টেট ইউনিভার্সিটি যদি আপনি কোনোভাবে ঢুকতে পারেন সেটা তো আসলে অনেক বেটার ইউনিভার্সিটি, এখান থেকে কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনেক অনেক উপরে। সো আপনারা 2025 সাল শেষ হয়ে গেছে অলরেডি, এখন 26 সাল আপকামিং, ফেব্রুয়ারি ইনটেক আছে, সামনে সেপ্টেম্বর ইনটেক আছে। যারা এইচএসসি দিতেছেন তারা পড়াশোনাটা ভালো করেন, মানে পড়াটা ট্রাই করেন। যদি আপনার ভালো রেজাল্ট হয়ে যায় এবং আপনি যদি আইএলটিএস দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কমপ্লিট 6.5 আপ করতে পারেন অথবা 7 করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে ট্রাই করতে পারেন। আইদার আপনার যদি মনে হয় না আমি কোথাও চান্স পাচ্ছি না এবং আমার এইচএসসির পরে আমি বাংলাদেশে থাকবো না, একটা ভালো কালচারে নিজেকে মানে একটা বাধাহীনভাবে ঘুরবো বা এবং পড়াশোনা করবো, পড়াশোনাটা ভালো মানের হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি রাশিয়াটা বেছে নিতে পারেন। ঠিক আছে, আমি একদম জোর দিয়ে বলতেছি না যে আসতেই হবে এরকম না, বাট আমার কাছে মনে হয় এখন বাংলাদেশে পড়ার থেকে, বাংলাদেশে এক্সপেন্সিভ মানে ইউনিভার্সিটিগুলো পড়ার থেকে রাশিয়াতে একটা পাবলিক ইউনিভার্সিটি পড়া আপনার জন্য বেশি বেনিফিশিয়াল হবে। সো এই ছিল টুকটাক আর কি আপনাদের একটা ধারণা 2026 সালের মধ্যে কোনটা ভালো হবে। আশা করি বুঝতে পারছেন এবং মানে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। সামনে যাদের সেপ্টেম্বর ইনটেকে এখন অ্যাম্বাসি বেস করতে তাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। রাশিয়াতে যদি আসেন, মস্কোতে অত ভরনেস থাকলে অবশ্যই দেখা হবে। নেক্সট ব্লগ আমি হয়তো বা অন্য কোথাও করবো। আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম পাশে কাজের জন্য, সো ভাবলাম যে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোথাও। আল্লাহ হাফেজ।